সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, ঝড় বৃষ্টির পর তাপপ্রবাহ কতটা কমে এসেছে? শুনলাম যে সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে হয়েছে। কোনো দুর্ভোগে পড়েছেন কিনা অফিস বা স্কুলগামী নগরবাসী? রাস্তাঘাট কেমন দেখছেন আপনি? আসলে ইসরাত, কথা বলতে বলতেই আবারও কিন্তু তীব্র বৃষ্টি, অর্থাৎ হুট করে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নেমেছে এবং পুরো আকাশ সেই আকাশ কিন্তু এখন কালো মেঘে একদম ঢেকে গেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যারা কর্মকর্তারা আছেন তারাও যেটি বলছেন যে এই পুরো এক সপ্তাহের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে কিন্তু ঠিক একই রকম আসলে বৃষ্টি, অর্থাৎ রোদ বৃষ্টির যে খেলা সেটি থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা আসলে এভাবেই থাকবে। গত 3 ঘন্টায়, অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সিলেটে 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটিকে আসলে আবহাওয়া অধিদপ্তর যারা কর্মকর্তারা তারা বলছেন যে অনেকটাই ভারী বৃষ্টিপাত। এবং শুধুমাত্র আসলে বৃষ্টি বললেই ভুল হবে, সেই বৃষ্টির সাথে সাথে যে কালবৈশাখী যে ঝড়, সেই ঝড়ও কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে ভোরের দিকে যে ঝড়টি হয়েছে, সেই ঝড়ে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় অনেকগুলো গাছপালাও আসলে পড়ে গিয়েছে। এবং নিশ্চয়ই এখন যে বৃষ্টিপাত সেটি দেখতে পাচ্ছেন, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং তীব্র যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নেমেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে শঙ্কার কথা সেটি হচ্ছে যে সিলেটে এইভাবে ভারী বৃষ্টি হলে মূল যে শঙ্কা জাগে সেটি হচ্ছে যে সিলেটের যে নদ নদীর পানি, সেই নদ নদীর পানি বেড়ে যায় এবং সিলেট কিন্তু বন্যার কবলে পড়ে, যেটি 2022 সালে আমরা দেখেছি। কিন্তু এখন পর্যন্ত স্বস্তির খবর সেটি হচ্ছে যে সিলেটের যে নদ নদীর পানি যেগুলো আছে, সেই নদ নদীর পানি এখনও আসলে সেভাবে বৃদ্ধি পায়নি। গতকাল থেকে আজ আসলে বিভিন্ন নদ নদীর পানি সেগুলো কিন্তু অনেকটাই কমেছে। তবে এই সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে, যদি মেঘালয়ে আসলে এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এই স্বস্তির বৃষ্টি সিলেটবাসীর জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবারও চেষ্টা করবো আপনার সাথে যুক্ত হবার।